لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عزل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে কি দিয়ে পরিপূর্ণ করবেন? একটু জোরে বলেন দেখি, কি দিয়ে পরিপূর্ণ করবেন? জাহান্নাম কি দিয়ে পরিপূর্ণ করবেন? কথা বলেন, কি দিয়ে? মানুষ এবং জিন দিয়ে। মানুষ সম্প্রদায় এবং জিন সম্প্রদায় দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন। আমার সাথে কিন্তু আপনাদের কথা বলতে হবে, না হলে আমি কিভাবে বুঝবো যে আপনারা জেগে আছেন? লাহুম কুলুবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাদেরকে আমি অন্তর দিয়েছি বুঝার জন্য। অন্তরটা কি জন্য আল্লাহ দিয়েছেন? অন্তর কি জন্য দিয়েছেন? বুঝার জন্য। মাশাআল্লাহ, যাদেরকে আমি অন্তর দিয়েছি বুঝার জন্য, অন্তর দিয়ে বুঝলো না। ওয়ালাহুম আয়ুনুন, যাদেরকে আমি চক্ষু দিয়েছি দেখার জন্য, চোখ দিয়ে দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দান করেছি শোনার জন্য, এই কান দিয়ে শ্রবণ করলো না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। কি বললেন আল্লাহ? যাদের অন্তর দিয়েছি বুঝার জন্য অন্তর দিয়ে বুঝলো না, যাদের চক্ষু দিয়েছি দেখার জন্য চক্ষু দিয়ে দেখলো না, যাদের আল্লাহ বলছেন কান দিয়েছি কান দিয়ে শুনলো না, তাহলে এই তিনটে জিনিস যারা কাজে লাগালো না, এরা কাদের মতো? চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু কাদের বলে ভাই? যাদের চারটি পা আছে। চারটি বিশিষ্ট পাওয়ালা জন্তু জানোয়ারকে বলা হয় চতুষ্পদ জন্তু, যাদেরকে আমরা হিন্দিতে বলি জানোয়ার। কথা বুঝা গেল? যাদের চারটি পা আছে এদেরকে কি বলা হয়? গবাদি পশু। পশু গরু ছাগল ভেড়ার মতো আল্লাহ বলছেন। শুধু এটা বলে ক্ষান্ত হয়ে যাননি, আল্লাহ বলছেন বাল হুম আযাল, তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কেন তার থেকে নিকৃষ্ট হলো? এরা হলো গাফিল। এদের ভিতরে একটা অসুখ আছে, এদের ভিতরে অসুখটার নাম আল্লাহ দিয়েছেন, এরা হলো গাফেল। কোরআন শোনার পরেও যারা কোরআন বুঝার চেষ্টা করে না, কোরআন শুনে যারা কোরআনের উপরে আমল করে না, কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও যারা জীবনে বাস্তবায়িত করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু। আজকে আপনি জানতে পেরেছেন মদ খাওয়া হারাম, তারপরে যদি মদ পান করেছেন তাহলে আল্লাহ তাআলা বলে দেন এরা হলো চতুষ্পদ জন্তু। নামাজ না পড়লে পারে কাফের হয়ে যায়। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি জেনে শুনে নামাজকে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন তারা হলো কাফের। তার মানে জেনে শুনে নামাজ ছেড়ে দিলে পারে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আপনি জানার পরেও যদি কোরআন জানার পরেও যদি নামাজ না পড়েন তাহলে পারে আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু। যতগুলো কথা আমাদের কাছে পৌঁছেছে সেই কথার ওপরে যদি আমরা আমল না করি তাহলে আমরা কাদের অন্তর্ভুক্ত হব? কাদের অন্তর্ভুক্ত হব? চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত হব। তার মানে কি করতে হবে? আমরা কি কথাগুলো মানব না? যদি না মানি তো চতুষ্পদ জন্তু, আর যদি মানি মানুষ। কোনটা করবেন? আপনি করেন। আল্লাহ যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন এটা আপনি জানেন? খাওয়া দাওয়া করো, মौज মাস্তি করো, আয়েশ আরাম করো, সন্তান জন্ম দাও, কারোবার করো, বিজনেস করো, এখানে সেখানে ঘুরে বেড়াও, এটার জন্য কি আল্লাহ পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? ইয়েস, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ সম্প্রদায়, যে সম্প্রদায়, দুটি সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য তৈরি করেছেন? ইবাদত জন্য তৈরি করেছেন। আপনি যদি সর্বসময় নিজের পরিবার নিয়ে ভাবতে থাকেন, সর্বসময় যদি চাকরি বাকরি করা নিয়ে ব্যস্ত থাকেন, সর্বসময় নিজের কাজে যদি ব্যস্ত থাকেন, তাহলে ইবাদত কখন করবেন? অনেক মানুষ বাহানা করতে শুরু করে দেয়, অনেক মানুষ অজুহাত দেওয়ার চেষ্টা করে, মৌলানা সাহেব টাইম পাই নাই। কেন টাইম পাও না? বয়স কত হলো? না তো 14 বছর বয়স হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমি স্কুলে পড়াশোনা করি, নামাজ পড়ার সময় পাই না। অনেক মানুষ বলে, মৌলানা সাহেব চাকরি বাকরি করে নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না, চাষবাস করি নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না। তার মানে যত রকমের দুনিয়ার আবিজাবি কাজ আছে, সমস্ত কাজের জন্য টাইম বের করে দেয়। হতভাগা, এর থেকে হতভাগা কপাল পোড়া কে হতে পারে যে আল্লাহর জন্য 10টা মিনিট সময় বের করতে পারে না? এর থেকে কপাল পোড়া কে আছে 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আল্লাহর জন্য বের করতে পারে না? আরে এইভাবেই তো আপনাকে গুমরাহ করে রেখেছে শয়তান। আল্লাহ বলে না আপনাকে যে 24 ঘন্টা তুমি আমার কাছে টাইম দাও, তুমি ইবাদত করো, জিকির আজকার করো। আল্লাহ বলছেন 1টি ঘন্টা আমার কাছে দে। ইনশাল্লাহ আমরা পারবো তো 1 ঘন্টা সময় দিতে? ইনশাল্লাহ। কেটা কেটা পারবেন? হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কবুল করেন। তাহলে যারা হাত তুলেছেন, এর পরেও যদি সালাত আদায় না করেছেন, মুনাফিকের খাতাতে আপনার নাম হবে, মুনাফিকের খাতাতে নাম হবে। আজকে ওয়াদা করেছেন মাহফিলে যে আমরা ইনশাল্লাহ টাইম দেব। কেন? মুনাফিকের একটি আলামত হচ্ছে মিথ্যা কথা বলা। আজকে যদি ওয়াদা খেলাফ করে দেন, মুনাফিক হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই, তাহলে আমি যে বিষয় নিয়ে